আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমাদের যদি বাজেট হয়ে থাকে ১৩,০০০ টাকা, সেক্ষেত্রে আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে হেলিওর তরফ থেকে হেলিও 40 মোবাইলটি। সেটা পয়সা ওসুল ফোন হতে পারে বা আমি গ্যারান্টি সহকারে বলতেছি। এই দামের ভিতরে যদি ফোনটি আপনি সংগ্রহ করেন হেলিও 40 মোবাইলটি, সেই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটা ভালো দিক খারাপ দিক দুটো দিকে আপনি জেনে নিই। কেন ফোনটা আপনি সংগ্রহ করবেন, কি কারণে সেটা আমরা জানবো। তো চলুন ফোনটা আমরা আনবক্সিং করে নিই। প্রথমত খোলার পর ফোনটি পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গার্ড, তারপর যে সিম ইজেক্টর, তারপর রয়েছে প্লাস্টিক ব্যাক কভার, তারপর রয়েছে ইউএসবি টু টাইপ সি একটি কেবল, তারপর রয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, সর্বশেষ হেলিও 40 মোবাইলটি। ডিজাইন ও বেল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার লেগেছে। দেখেন এখানে হেলিও অন্যান্য ফোন থেকে হেলিওর যে অন্যান্য ফোন ছিল সেটা থেকে এখানে হেলিও সবথেকে বেটার করার চেষ্টা করেছে। বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, পলিকার্বনের। অবশ্যই দেখেন পলিকার্বনের ক্ষেত্রেও সেক্ষেত্রে আমরা গ্লাক্সি গ্লাসের টাইপ ফিল দিচ্ছে আপনাকে। ভিভোর যে 25,000 26,000 টাকার ফোন আছে সেটা থেকে এই 13,000 টাকার ফোন আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। এর ওয়েট হচ্ছে 200 গ্রামের আশেপাশে। এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো লেগেছে আমার। বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক কার্বনের তৈরি। অবশ্যই এখানে আপনাকে ব্যাক কভার ইউজ করতে হবে। যদি ব্যাক কভার ইউজ না করেন আপনাকে এখানে ক্র্যাশ লেগে যেতে পারে। ফোনটি যদি উপরের দিকে চলে আসে সেক্ষেত্রে পেয়ে যাবেন এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক। ভাই 13,000 টাকার ভিতরে আপনি কি পেয়ে যাচ্ছেন? নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই দামের ভিতরে ভাই কেউ আপনাকে নয়েজ ক্যান্সেলেশন মাইক দিবে না। এবং রয়েছে ডুয়াল স্পিকারের সাপোর্ট। এখানে রয়েছে ডুয়াল স্পিকারের সাপোর্ট। আর 300% পর্যন্ত ভলিউম আপনি বাড়িয়ে নিতে পারবেন। ফোনটি যদি বাম দিকে আসে সেক্ষেত্রে পেয়ে যাবেন সিম ইজেক্টর কার্ড। সেক্ষেত্রে আপনি 2টি সিম এবং এর সাথে আপনি একটা এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন, মানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ২টা সিমই 4G সাপোর্টেড সিম। ২টা সিম দিয়ে আপনি কল টক কথাবার্তা সবকিছু বলতে পারবেন। আমরা কিন্তু কল টক টেস্ট করেছি, সবকিছু আমরা টেস্ট করেছি। কোনো নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি। ফোনটি যদি ডান দিকে চলে আসি সেখানে রয়েছে অন অফ বাটন। অন অফ বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে ফিঙ্গারপ্রিন্ট এই বাজেটের বিবেচনায় যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট রয়েছে আপনার কাছে। এবং উপর দিকে যদি চলে আসি এখানে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন। ফোন ফোনটি যদি নিচের দিকে চলে আসি পেয়ে যাবেন হচ্ছে চার্জ দেওয়ার জন্য একটা পোর্ট, পরে হচ্ছে প্রাইমারি মাইক, পরে হচ্ছে এটাই প্রাইমারি মাইক, তারপর রয়েছে ইয়ারফোন জ্যাকের পোর্ট একটা, তারপর রয়েছে যে আমরা কথাবার্তা বলার জন্য একটা, এটা প্রাইমারি জ্যাক। এখানে যথেষ্ট পোর্ট যথেষ্ট রয়েছে। এই বাজেটের ভিতরে আমি মনে করি বিবেচনার ভিতরে যা থাকা দরকার ছিল সবকিছু ওয়ান অফ দা এখানে বেশ রয়েছে। তো চলুন এর প্রসেসর সম্বন্ধে আমরা জেনে নিই। এখানে প্রসেসর হিসাবে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর পেয়ে যাবেন। এটা হচ্ছে 12 ন্যানোমিটারের একটা প্রসেসর। এই প্রসেসরটা অনেক বহু পরীক্ষিত। এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক গেমিং বলেন, ফ্রি ফায়ার বলেন, PUBG বলেন সবকিছু আপনি করে নিতে পারবেন। দেখেন এই প্রসেসরটা 25,000 টাকার ফোনও ইউজ করেছে ভিভো। সেই ফোনটির ভিডিও অবশ্যই নিয়ে আসবো। সেই ফোনটি থেকে আপনি এই ফোনটি কেনা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর উপর রান করতেছে। এই প্রসেসর খুবই কাস্টমাইজ করা, খুবই সিস্টেম পাওয়ারফুল। এতে রয়েছে আপনার দেখেন গেমিং মোড, সেভিং মোড সবকিছু মোড রয়েছে। প্রসেসরটা মোটামুটি সম্বন্ধে আপনারা সবাই জানেন। এই বাজেট বিবেচনায় আপনার কাছে ওয়ান অফ দা বেস্ট হতে পারে এবং আমার কাছে ওয়ান অফ দা বেস্ট লেগেছে। এর আপনি স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 8 জিবি, 256 জিবি এবং 6 জিবি, 128 জিবি। দুইটা ভেরিয়েন্টে আপনি এখানে পেয়ে যাবেন। এতে আপনি মেমোরি কার্ড হিসেবে এক্সট্রা আপনি ইউজ করতে পারবেন 512 জিবি পর্যন্ত। তো ধরুন এর ক্যামেরা সেকশন আমরা জেনে নিই। মেইন শুটারটা হচ্ছে 108 মেগাপিক্সেল, পরেরটা হচ্ছে এটা 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই 108 মেগাপিক্সেল দিয়ে আপনার পিছনে যে মেইন ক্যামেরাটা আছে সেই 108 মেগাপিক্সেল দিয়ে ওভারঅল সবসময় ছবি সুন্দর তুলতে পারবেন। যদি আলো ভালো থাকে বা কালার ভালো ম্যানেজ করতে পারে, ফোনটা একটু ধীরে সুস্থে আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো ছবি পেতে পারেন এই 108 মেগাপিক্সেল দিয়ে। এবং 2 মেগাপিক্সেল যেটা মাইক্রো সেন্সর, এই মাইক্রো সেন্সর দিয়ে আপনি টুকটাক ছবি কাজে লেগে যেতে পারবেন। কিন্তু এ দামের ভিতরে 108 মেগাপিক্সেল দিয়ে আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, আপনার 1080 এখানে 30 fps ভিডিও করতে পারবেন, 2K রেজোলিউশন আপনি ভিডিও করতে পারবেন। কিন্তু এখানে আমার 1080 108 মেগাপিক্সেল দিয়ে ভিডিও যথেষ্ট ভালো মনে হয়েছে। এখানে সেভিং মোড রয়েছে, নাইট মোড রয়েছে, বিভিন্ন মোড রয়েছে, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে দেখেন ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 1080 আপনি এখানে ভিডিও করতে পারবেন। এখানে যদি আপনি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করেন বা করেন, টুকটাক ভিডিও কনজিউম করেন, খুবই আপনার কাছে ভালো লাগবে। সেলফি বরাবরের মতোই ভালো আছে এই বাজেট বিবেচনায় 16 মেগাপিক্সেলের কাছে আমার কাছে ভালো লেগেছে। তো চলুন এর ডিসপ্লে সেকশনে আমরা চলে আসি। এর ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে, 90 হার্টজের আইপিএস ডিসপ্লে। এই দামের ভিতরে ভাই খুবই ভালো দিয়েছে। 13,000 টাকার ভিতরে যে ক্ষেত্রে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট রয়েছে, এখানে 90 হার্টজ, 60 হার্টজ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন।
ডিসপ্লে যে বর্ডারলেসটা রয়েছে খুবই এখানে বেশি, কিন্তু বর্ডারলেসটা যদি একটু কমিয়ে দিত তাহলে ভালো হতো। বেজলটা একটু বেশি দেখাচ্ছে, সেক্ষেত্রে যদি বেজলটা একটু কমিয়ে স্লিম করে দিত তাহলে আরো ওয়ান অফ দ্য বেস্ট আপনার জন্য হতে পারতো। কিন্তু এখানে আমার ডিসপ্লে মার্ক হিসাবে পেয়ে যাবে 99%, 1% কম থাকলো। এখানে একটা রয়েছে পাসওয়ার্ড সেফটি শোটার। এই পাসওয়ার্ড সেফটি শোটার ডিসপ্লে সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, এই বাজেট বিবেচনায় আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। এতে রয়েছে আপনার 5000 mAh একটা ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 2 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি কথা বলেন, ভিডিও কনজিউম করেন টুকটাক, সেক্ষেত্রে আপনি অনায়াসে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই 18 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে এতে। এই 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে 2 থেকে 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিট মতো লাগতে পারে আপনার ফোনটি ফুল চার্জ হতে। সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করতে হবে। কিন্তু চার্জারের দিকটা যদি একটু বাড়িয়ে দিত, 18 ওয়াট না করে 20 ওয়াট করে দিত তাহলে এখানে ভালো হতো। এই 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি যদি একটানা হেভি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিন অন টাইম আপনি পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টার মতো। যদি একটানা হেভি ইউজ করেন, সেক্ষেত্রে 5 থেকে 5.5 ঘন্টার মতো, 5.5 ঘন্টার মতো টোটালি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। কেন বলছি ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে? দেখেন, আপনি ভিডিও কনজিউম করবেন, ছবি তুলবেন, টুকটাক ভিডিও করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং, গুড লুকিং, আপনার কাছে খুব ভালো মনে হবে। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে।